ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন এখানে কোনো আগুন নাই, কোনো মানুষ নাই। গিয়া প্রশ্ন করেন আলো আসলো কোথা থেকে? এই আলো কোথা থেকে এলো? কে এই আলো পাঠালো? আর কোথা থেকে কিভাবে এই আলো জ্বললো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মূসা, ও আমার মূসা, তুমি আগুনকে জ্বালাইলো খুঁজতেছো, আর আলো কোথা থেকে আসলো খুঁজতেছো। এখানে কোনো মানুষ নাই, কোনো আগুন নাই, আর দুনিয়ার কোনো আলো নাই। আরে আমি এখানে তোমার রব। বলে এখানে আপনি আলো জ্বালাইলেন, এটা কিসের আলো, কার আলো? বলে আরে এই যে আওয়াজ, এটা কোথা থেকে এলো? আল্লাহ তাআলা গায়েব থেকে ডাক দিয়া বলেন, এই আলো অন্য কারো নয়, আর এই আওয়াজ কারো নয়। এই আওয়াজ যেটা শুনো আর আলো যেটা দেখো, ওইটা তোমার জন্য দিয়েছি আমি। জোরে বলেন কে? ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবুয়ত দেওয়ার জন্য তোমারে এখানে ডাক দিয়েছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নূর দেখে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলে তাকে নবুয়ত দিলেন। এখন এই জায়গায় যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দর্শন, আল্লাহর দিদার যখন পেয়ে গেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। বলেন তো, কেউ যদি আল্লাহকে পায়, আল্লাহ তাআলার সাথে কথার সুযোগ পায়, আগে পরে কি করছে না করছে হুঁশ থাকবে? এখন যদি এই মুহূর্তে খবর আসে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই নারিন্দায় ঢুকছে মাত্র, তাইলে কম বেশি আমরা সবাই দৌড় দিব কিসের তাফসীর প্রতি সপ্তাহে শুনবো না? যে কিনা ওষুধ কিনতে নামছে ইমার্জেন্সি বাচ্চার জন্য ফার্মেসিতে, কি প্রধানমন্ত্রীর গাড়িটা যাইতেছে মাত্র, হাতটা বাইর করে রাখছে গ্লাসটা নামে, সে ভুলে যাবে কিছুক্ষণের জন্য যে আমার ওষুধ নিতে হবে। সে চিন্তা করবে কি প্রধানমন্ত্রীর এইখানে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন কিনা গিয়ে দেখলেন এখানে কোনো আগুন নাই, সরাসরি আল্লাহর নূর দেখা যায়, আর আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে কথা বলা শুরু করছেন। আল্লাহ তাআলার সাথে কথার মধ্যে ঢুকে গেছেন, মগ্ন হয়ে গেছেন, ধ্যান মগ্ন হয়ে গেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, কিছু মুজিজা দিলেন। এগুলো পাওয়ার কিছুক্ষণ পরে মোটামুটি আল্লাহ তাআলার সাথে যে কথাবার্তা দরকার ছিল নবুয়তের, সেগুলো কথাবার্তা হয়ে গেছে। এখন হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়েছে, আয় হায়, আমি না আমার স্ত্রীকে রাইখা আসলাম একা একা অসহায় অবস্থায়, অন্ধকার, ঠান্ডা, গর্ভবতী, অসুস্থ, তারে যে আমি রাইখা আসলাম, কতক্ষণ হইল, সে কি অবস্থায় আছে? পেরেশানি লাগে কি লাগে না? হঠাৎ করে যখন মনে পড়ছে, পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দেখেন মূসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছেন। পেরেশানি দেখে আল্লাহ হযরত মূসাকে ডাক দিয়া বলেন, মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে, সামনে তাকিয়ে দেখো, তোমার সামনেই সুন্দর একটা হাজার পাথর দেখা যায়। ফাদরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়া তুমি ওই পাথরটার মধ্যে বাড়ি দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম হওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিলেন। বাড়িটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক পাথরটা দুই ভাগ হয়ে গেল। أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম ঈশান নামাজ জামাতের সাথে আদায় করা এবং নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে আমি যা করছি, আমি যা ভাবছি, আমি যা দেখছি সেটা কেউ জানে না। কিন্তু আমরা যতই মনে করি যে আমার অবস্থান হয়তো কেউ জানতে পারে না, আমার অবস্থান হয়তো গোপন, আমরা যতই ভাবি না কেন আমরা কখনোই গোপন থাকতে পারি না, লুকায়িত থাকতে পারি না। আমাদের প্রত্যেকটা অবস্থা জানেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বর্তমানও জানেন,
আমি অতীতে কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম সেটাও আল্লাহ জানতেন। ভবিষ্যৎ জানেন, ভবিষ্যতে কোথায় যাব, কোথায় থাকবো, কি করব সেটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু গোপন নয়। অনেক সময় আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি গুনাহ করতেছি, এটা কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝে না। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমাদের জীবনে এমন হয় যে আমরা জীবনে উন্নতি দেখতে পারছি না, চেষ্টা করতেছি কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছি না। আমার ভিতরে এত যোগ্যতা, আমি এত মেহনত করি, শ্রম করি, কিন্তু আমার বরকত হয় না। তো আমরা রাগ হয়ে মাঝে মাঝে বইলা ফেলাই, আল্লাহ সবাই রে দেখে, খালি আমারই বাদ রয়েছে, আমার আল্লাহ দেখে না। কি এমন হয় না মাঝে মাঝে? এত চেষ্টা করতেছি, অমুকের ছেলে তমুকের ছেলে, ওরা কাজ করতে যায় শিক্ষিত হয়ে যাচ্ছে, বিদেশের জন্য কাগজ জমা দিচ্ছে, বিদেশ হয়ে গেছে, আমারটাই খালি হয় না। তো আল্লাহ সবাইরে দেখে, আমার দেখে না? হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে দেখে, আমাকেও দেখে, কারণ সবার সর্ব অবস্থায় কে কোথায় আছেন সব জানেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে এজন্য বলেছেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ এমন জানেন, জলে স্থলে যেখানে যা আছে সব খবর জানা আছে কার? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, গায়েবের যা আছে সব জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ জলে যা আছে তাও জানি, স্থলে যা আছে তাও জানি। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছ থেকে যে পাতা পড়ে, এমন কোনো পাতা নাই যে পাতাটা পড়তেছে আর এই পাতার সংবাদ আল্লাহর কাছে নাই। এমন কোনো পাতাও গাছ থেকে পড়ে না যেটার ব্যাপারে আল্লাহ জানেন না। হ্যাঁ, ফি যুলুমাতিল আরদি, জমিনের নিচে। এই যে আমরা দেখবেন ক্ষেতের মধ্যে বীজ ছিটায় দিচ্ছে, দেওয়ার পরে ওই মাটির নিচে এই যে বীজটা গেছে, এই বীজটা কোন অবস্থায় আছে, এটা কি শুকানো শুকনা না ভিজা, এটাও জানেন আল্লাহ তাআলা। এই বীজটা যে ফুটে এটা থেকে চারা বের হবে কি হবে না, এটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব জানেন, এমন জানেন যে আমার আপনার বর্তমান অবস্থাও জানেন, ভবিষ্যৎও জানেন। কে? পৃথিবীর এমন কোন প্রাণী নাই যেই প্রাণী সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খবর নাই। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তু সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খবর নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তু সম্পর্কে জানেন এবং প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনই তাকে রিজিক দেন। আল্লাহ সৃষ্টি করেছেন, লালন পালন করেন এবং এই প্রত্যেকটা বস্তুকে রিজিক দেন কে? আল্লাহ এত বড় জানেওয়ালা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত তার জন্ম হয়েছে মিশরে। তিনি তার মায়ের কোল থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে, ফেরাউন যেহেতু বনি ইসরাইলের বাচ্চাদেরকে কি করতো, হত্যা করে ফেলতো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে হুকুম দিলেন, তোমার বাচ্চাকে কাঠের বাক্সে করে কি করো, পানিতে ভাসিয়ে দাও। বাচ্চা মুসা আলাইহিস সালামকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম যে বাক্সের মধ্যে ছিলেন, এই বাক্স ভাসতে ভাসতে গিয়ে ঠেকলো কার বাড়ির উঠানে? ফেরাউনের নৌকার যে ঘাটলা ছিল, নদীর ঘাটলায় গিয়ে ঠেকলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের রাজপ্রাসাদে বড় করলেন। আর কিভাবে বড় করলেন? যখন কিনা এই বাচ্চাটাকে নিয়ে ঘরের মধ্যে রাখছে, কারো দুধ পান করে না। তো ফেরাউন বলছে, কে পারবা দুধ পান করাইতে, খোঁজ নিয়ে আসো। তো তখন কারো দুধ পান করে না। তো মুসা আলাইহিস সালামের বোন যে কিনা পিছনে এই বাক্স কই যায় খবর নিচ্ছিল, তিনি গিয়ে ফেরাউনের স্ত্রীর কাছে গিয়ে বলল, আসিয়ার কাছে গিয়ে, আসিয়া ওনার কাছে গিয়ে বলল যে আমি একজনকে চিনি যিনি এই বাচ্চাকে দুধ পান করাতে পারবে। তো কাকে? সরাসরি মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হলো।
তিনি দুধ পান করালেন। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিরাপদ বাসস্থান হিসেবে যে মারতো তার বাড়ি ফেরাউনের বাড়ি কি নিজের ঘর বানাইয়া দিলেন। আর মায়ের কোল খালি হয়েছে, আল্লাহ বলেন না তোমার কোল খালি হবে না। মায়ের দুধই পান করাইছেন, মায়ের কোলেই ছিল, কিন্তু ছিল ফেরাউনের বাড়ি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা মোটামুটি যৌবনের দিকে মানে যুবক হয়ে গেছেন, এমন সময় একদিন তিনি মায়ের বাসার থেকে, যেহেতু দুধ মা, তো মায়ের বাসায়ও আসতেন, ফেরাউনের প্রাসাদেও থাকতেন। মায়ের বাসার থেকে আসতেছেন ফেরাউনের রাজপ্রাসাদের দিকে, রাস্তায় দেখে দুইটায় ঝগড়া করে। যখন দেখলেন রাজুলানি ইয়াকতাতিলান, দুইজন ঝগড়া করতেছে, তো তখন গিয়ে যাকে তিনি দেখলেন নির্দোষ, যেটা যে দোষী, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, দিছে এক থাপ্পড়। এই বেটা ইসলামি করস, তুই তো দোষী, মানুষের উপরে জুলুম করস, অপরাধ করিস, একটা থাপ্পড় দিছে। এই এক থাপ্পড় খেয়া যে দোষী ছিল, অপরাধী ছিল, সে এক থাপ্পড়ে শেষ। শেষমানি বুঝছেন তো, একবারে মরেই গেছে। এখন ফিরআউনের কানে কোনোভাবে এই খবর পৌঁছেছে যে আমার লোককে মুসা মেরে ফেলছে। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য বাহিনী পাঠাইছে। মুসা আলাইহিস সালাম তখন নবী হন নাই, তিনি তাড়াতাড়ি করে মিশর ছেড়ে চলে গেলেন মাদায়ানে। ওখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে একটা জায়গার মধ্যে কুয়া, অনেকেই তাদের সাথে করে ওই সন্ধ্যাবেলা সারাদিন পশু, বকরি, ছাগল, উট, দুম্বা, যার যা আছে এগুলো সবাই সারাদিন ঘাস খাওয়ায় সন্ধ্যাবেলা আসে কি করতে, পানি খাওয়ায়। কুয়ার পাশে আয়েশা দেখে সবাই পানি পান করায়, দুইটা মেয়ে এক সাইডে, এরা চান্সই পাচ্ছে না। তো ওই কুয়ার পাশে আরেকটা কুয়া ছিল। এই কুয়াটা এমন একটা কুয়া যে এই কুয়াটা হলো বিরান কুয়া, এই কুয়াটা কেউ ব্যবহার করে না, পুরান হয়ে গেছে, আর এটা ঢাকা পড়ে গেছে। এমন পাথর দিয়ে এটা ঢাকা, এটা একজন দুজনের পক্ষে এটা সরানো সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়া একাই এই কুয়ার ঢাকনাটা খুলে দিল। এখন এই মেয়েরা এখানে পানি পান করালো, পড়ায় বাবার কাছে গিয়ে বলতেছে যে আজকে আমরা এরকম পানি পান করানোর সুযোগ পাচ্ছিলাম না, একজন আগন্তুক এসে আমাদেরকে পানি পান করানোর ব্যবস্থা করে দিচ্ছে, আপনি তাকে আমাদের বাড়িতে কাজের জন্য বা যে কোনো ভাবেই হোক রাখেন। তো তিনি ছিলেন নবী মাদায়েনে, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুসা আলাইহিস সালামকে ডাইকা পাঠাইলেন। ডাকার পরে বললেন, তুমি কি করো, মানিস্তাজারতাল কবিয়াল আমিন, তুমি শক্তিশালী এবং বিশ্বস্ত, তুমি আমার এই যে ছাগল আছে এগুলো চড়াও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো চড়ালেন। আর এরকম বিশ্বস্ত ছেলে দেখে, যুবক দেখে শুআয়ব আলাইহিস সালাম তার কাছে তার একটা কন্যাকে বিবাহ দিল। 10 বছর পরে যখন কিনা এই যে চুক্তি ছিল, চুক্তি অনুযায়ী যখন কিনা এই ছাগল চড়ানোর মেয়াদ শেষ হয়েছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার তুমি তোমার নিজের দেশে ফিরে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেশে ফিরে আসতেছেন। আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শ্বশুর বেশ কিছু ছাগল দিয়ে দিলেন। আর মুসা আলাইহিস সালামের স্ত্রী তখন তিনি গর্ভবতী ছিলেন। ওই জামানায় তো আর রাস্তাঘাট ছিল না, পাহাড়ি পথ, আঁকা বাঁকা, এই পথগুলো চলেই তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে যেতে হবে। দিনের বেলা রওনা করছে, কিন্তু যথাসময়ে আয়েশা পৌঁছাতে পারে নাই, রাত্র হয়ে গেছে। যখন রাত্র হয়ে গেছে তখন একটা জায়গায় বিশ্রাম করতে হবে, সব রেডি, কিন্তু আগুন জ্বালাচ্ছে, কিন্তু আগুন জ্বলে না, কোনোভাবে আগুন জ্বালাইতে পারতেছে না। এখন কি করা যায়? হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা জায়গার মধ্যে আগুন জ্বলছে, অর্থাৎ আলো, জঙ্গলের মধ্যে আলো। এর মানে এই আলো তো আর কারেন্টের লাইট না, এই আলো হলো, ওই জামানায় তো কারেন্ট ছিলই না, আলো মানে রাতের বেলা আলো মানে হলো আগুন। তাদেরও লাগবে আগুন, আর এই আলো দেখা যায় দূরে। তিনি চিন্তা করলেন ওই জায়গায় নিশ্চিত কি পাওয়া যাবে, আগুন পাওয়া যাবে। একটা হলো পর্বত, মানে পাহাড় পর্বতের নিয়ম হলো রাত্রে হলে ঠান্ডা বেড়ে যায়। একটা হলো ঠান্ডা, দ্বিতীয়ত হলো অন্ধকার, তৃতীয়ত হলো স্ত্রী অসুস্থ। এই অবস্থায় স্ত্রীকে রেখে বললেন, তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি, গিয়ে দেখি আগুন পাওয়া যায় কিনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখলেন এখানে কোনো আলো নাই, কোনো আগুন নাই, সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নূর আসমান থেকে একটা গাছের উপরে পড়ছে। একটা লাঠি দিয়া বাড়ি দিয়া পাথর দুই ভাগ করা যাবে? আল্লাহর কুদরত। একটা বাড়ি দিছে, পাথরটা 2 ভাগ হয়ে গেছে। মুসা তাকে দেখেন ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে।
আল্লাহ ডাক দিয়া বলেন, আবার আইত, আবার দাও। এবার আবার হাতের লাঠি দিয়া আবার এই পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন। দ্বিতীয় বাড়িটা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে যে পাথরটা বের হয়েছে এটা আবার ভাগ হয়ে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এটার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, আইত দরবাকা, আবার তুমি তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। এবার হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে তৃতীয় বাড়িটা দিলেন। বাড়িটা দেওয়ার সাথে সাথে ওই পাথরটাও আবার ভেঙে দুই ভাগ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের নজরকে আরো নিখুঁত করে দিলেন। কানের শ্রবণ শক্তির মধ্যে যতটুকু পর্দা ছিল আল্লাহ সেটাও উঠাইয়া দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই যে তৃতীয় পাথরটা ভাঙলো, ওইটার ভিতর থেকে ছোট্ট একেবারে কালো রঙের একটা পিপিলিকার চেয়েও ছোট একটা প্রাণী বের হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের চোখের পর্দাটা উঠে যাওয়ার কারণে তিনি তাকিয়া দেখতে পেলেন, খালি চোখেই দেখতেছেন ওই ছোট্ট প্রাণীটার মুখের মধ্যে এক লোকমা খাবার। ওই প্রাণীটা খাবার খাচ্ছে আর কি যেন একটা বলতেছে। কি বলতেছে এই কথাটা শোনার জন্য আল্লাহ কানের পর্দাও উন্মুক্ত করে দিলেন। হযরত মুসা শুনতে পেলেন ওই ছোট্ট প্রাণীটা আল্লাহর জিকির করে করে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি। ওই ছোট্ট পিপিলিকাটা পোকাটা ডাক দিয়া বলে, পবিত্রতা ওই রবের জন্য যিনি আমাকে এই তিনটা পাথরের ভিতরেও তিনি আমাকে দেখেন। আমি কি করি সেইটা আল্লাহ দেখেন, আমি কি বলি আল্লাহ সেইটা শুনেন, আমার কি প্রয়োজন সেইটা আল্লাহ জানেন। আর আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন না, এত বেশি স্মরণ আমার আল্লাহ আমাকে রাখেন। আমার যখন যা প্রয়োজন সেইটাই আমার আল্লাহ আমাকে দান করেন। ওই ছোট্ট প্রাণী যেটা পাথরের ভিতরে, ওইটার খবরও আছে কার কাছে? আল্লাহ ওই প্রাণী পর্যন্ত রিজিক পৌঁছান। কারণ রিজিক দাতা, জোরে বলেন কে? আল্লাহ যে রিজিক দাতা, এই একিনটাই আমাদের অন্তরে নাই। এটা আমরা বিশ্বাসই করি না যে আমাদের রিজিক দাতা আল্লাহ। শুধু মুখে বলি আল্লাহ রিজিক দাতা, কিন্তু আমাদের অন্তরে একিন নাই, বিশ্বাস নাই। অন্তরে একিন আর বিশ্বাস নাই, এই জন্যই আমরা চুরি, বাটপারি, সুদ, ঘুষ, দুই নাম্বারি আমরা করি। কথা বলেন, মানুষ ঠকাই, সিন্ডিকেট করি। দেখেন না এই যে তেলের দাম 120 থেকে 1,140 আসলো। সরকার বারবার বলতেছে আমাদের তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নাই বলতেছে। তো যদি তেলের সংকট না থাকে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমাদের ভিতরে। আমরা অসাধু, আমরা বাটপার, আমরা দুই নাম্বার, আমরা মানুষ ঠকাইতে অভ্যস্ত। কিভাবে কে কাকে কিভাবে ঠকায়, কিভাবে নিজের পকেট গরম করতে পারে এই চিন্তায় ব্যস্ত। দেখবেন ভিডিওগুলোর মধ্যে দেখাচ্ছে বিভিন্ন সাংবাদিকরা যে তার মোটরসাইকেলে ভরা তেল আছে, এরপরও সিরিয়াল। গাড়িতে করে তেল নিচ্ছে, নিয়ে সেটা বাইরে যে গাড়ি থেকে তেল বিক্রি করে, তেল বের করে সেটা বিক্রি করে আবার এসে সিরিয়াল ধরতেছে। অর্থাৎ কৃত্রিম সংকট কিছু থাকতে পারে, যতটুকু আছে সেটারে আরো বাড়াচ্ছে। কিভাবে? কৃত্রিমতার কারণে। সেই কৃত্রিমতাটা কি? কৃত্রিমতা হলো ধান্দাবাজি। কথা বলেন না? এই যে আমরা ওজনে কম দেই, 1 নাম্বার বলে 2 নাম্বার দেই, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াই। এগুলো কেন করি? মনে করি যে বেশি কামাইতে হবে, বেশি না কামাইলে মনে হয় না খেয়া থাকতে হবে। বেশি কামানোর ধান্দায় চুরি ছাড়ি না, বাটপারি ছাড়ি না, ঘুষ ছাড়ি না, সুদ ছাড়ি না। কি বেশি কামানোর ধান্দায় অন্যের হক নষ্ট করি, অন্যের হক আদায় করি না। যে যেটা পাবে সেটা থেকে তার প্রাপ্যতারে বুঝাই না। কারণ কি? কারণ আর কিছু না, কারণ একটাই, মনে করি আমার বেশি কামাইতে হবে, আরো কামানো দরকার, আরো কামানো দরকার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কত টাকার মালিক সে কত টাকার মালিক নিজেও জানে না, এরপরও চুরি বাটপারি 2 নাম্বারই ছাড়ে না। কেন ছাড়ে না? সে মনে করে আমার আরো দরকার,
আমার আরো দরকার, আমার আরো দরকার। আসলেই মানুষের অন্তরে যখন এই ইয়াকিন না থাকবে যে আল্লাহ আমার রিজিক দাতা, তখন সারা দুনিয়ার মালিক হয়ে গেল সে কখনো শান্ত হতে পারবে না, সে তৃপ্ত হতে পারবে না। কারণ তার অন্তরে তো ইয়াকিন নাই যে আমার আল্লাহ আমার রিজিক দাতা। তার মনে হবে এই যদি শর্ট পড়া যায়, এই যদি আমার হাত খালি হয়ে যায়, কেন? কারণ তার অন্তরে তো ইয়াকিন নাই। তার অন্তরে কি নাই? ইয়াকিন নাই। যার অন্তরে ইয়াকিন আছে সে সকালে খায়, খাওয়ার পরে এই টেনশনে পড়ে না, এই চিন্তায় পড়ে না যে রাত্রেবেলা কি খাবে। কারণ সকালে যে তিনি খাওয়াইছেন তার অন্তরে ইয়াকিন আছে যে রাত্রেও তিনি খাওয়াবেন কে? জোরে বলেন। তাকায়া দেখেন, আমি আর আপনি মানুষ, আমাদের পেরেশানি কমে না। চাকরি করি, ব্যবসা করি, যাদেরকে আল্লাহ হালাল উপায়ে উত্তম রিজিকের ব্যবস্থা দিয়েছেন, মোটামুটি চলে, হালাল উপায় দিয়ে চলতে পারবে। এরপরও হালাল উপায়ে চলা যথেষ্ট, এরপরও হারাম উপার্জন করে। অনেক ব্যবসায়ী ভাইরা আছে, দোকানে বসছেন, 10 টাকা দিয়ে একটা মাল কিনছেন, 15 টাকা হলে এটা বিক্রি করলে তার 5 টাকা লাভ হবে। এরপরও মিথ্যা কথা বলেন, ভাই 15 টাকায় কিনা। কি বলেন না? আছে না নাই আমাদের সমাজে? হ্যাঁ, এগুলো বললে অনেকেই কষ্ট পান, কিন্তু আসলে এগুলো তো আমরা কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না। আমরা যত অন্যায়ের কথা বলি সেগুলো কি আমরা কাউকে আঘাত দিতে বলি? কারোর সাথে আমাদের ব্যক্তিগত দুশ্মনী আছে বলেন? এগুলো বলি আমাদের নিজেদের কিসের জন্য? সংশোধনের জন্য। আমরা যেন বুঝতে পারি যে আমার কাজটা খারাপ। আমাদের সমাজের একটা মূল সমস্যা হলো, আমি একটা অন্যায় করেছি, যদি সেই অন্যায়টা যে অন্যায় এটা যদি কেউ বলে যে তোমার কাজটা অন্যায়, তাহলে আমরা মনে করি সে মনে হয় আমার শত্রু। কি? আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই কি আমার আপনার নাই, কিন্তু একটা পশু পাখির মধ্যে আছে। দেখেন, আমি আর আপনি কত কামাই করি, কত কষ্ট করি, কামাই করি, রিজিক অন্বেষণ করি, রিজিকের জন্য আমরা চাষবাস করি, আবার বাজারে থেকে কিনি, বাজার থেকে বেচি, ফ্রিজে এটাকে বাজারজাত করে রাখি, গুদামজাত করে রাখি, খাবারগুলোকে কত যত্ন করে আমরা খাই এবং এগুলোকে সংরক্ষণ করি। এরপরও আমাদের অন্তর থেকে ভয় যায় না, অভাবের ভয় আমাদের অন্তর থেকে বের হয় না। কিন্তু আল্লাহর জমিনে এমন বহু প্রাণী আছে যারা কামাই রুজি করে না, কিন্তু এরপরও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে খাওয়ায়। আছে না নাই? وكأين من دابة لا تحمل رزقها। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তাকে দেখো, জমিনে বহু প্রাণী আছে যারা তোমাদের মতো চাষবাস করে না, উপার্জন করার জন্য চাকরি বা ব্যবসা কোনো কিছু তারা করে না, তোমাদের মতো খাদ্য নিয়ে বাজারে জমা কইরা কেনা বেচা করে না, আবার তোমাদের মতো বাজার থেকে খাদ্য বাসায় আইনা আগুনে সিদ্ধ কইরা রান্নাও করে না, ফ্রিজে খাবার গুদামজাত করে না, এরপরও তারা না খেয়া থাকে না। কারণ আকাশের পাখিগুলোর দিকে তাকায় দেখো, এই পাখিগুলো সকালবেলা বের হয় খালি পেটে নীড় থেকে, সকালে খালি পেটে বের হয়ে সারাদিন ঘুরে, সন্ধ্যাবেলা যখন নিরে ফিরে যায় পেটটা ভরে যায়। কারণ ওই পাখিটারে সারা দিনের মধ্যে পেট ভর্তি রিজিক দিয়ে দিয়েছেন কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। ও বান্দা, আল্লাহ ওই প্রাণীদেরকেও রিজিক দেয়, তোমাদেরকেও রিজিক দিবে। কারণ প্রত্যেকটা বান্দাকে রিজিক দেওয়ার দায়িত্ব, জোরে বলেন, কার? অভাব শুধু আমার আপনার অন্তরের ইয়াকিন আর বিশ্বাসের। আমি আর আপনি যদি আল্লাহর উপর ইয়াকিন করতাম আল্লাহ আমার রিজিক দাতা, আমি আর আপনি যদি এই বিশ্বাস রাখতাম আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিবে, এই ইয়াকিন আর বিশ্বাস অন্তরে রাইখা চুরি, বাটপারি, দুর্নীতি, 2 নাম্বারি, মানুষ ঠকানো, সুদ ঘুষ থেকে নিয়ে শুরু করে সমস্ত হারাম যদি আমরা ছেড়ে দিতাম আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস করে, ওই যে বান্দা আল্লাহর উপরে ইয়াকিন করে তার রিজিকের ব্যবস্থাও করে দেন কে? অভাব শুধু আমাদের ইয়াকিনের। কর্ম ছাড়া আল্লাহ এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে খাওয়ায়, আর আমাদের জন্য কর্মের ব্যবস্থা রাখছেন। আমরা যদি কর্ম করতাম হালাল আর আল্লাহর উপরে ইয়াকিন রেখে হারাম ছাড়তাম, আমার আপনার রিজিকের ব্যবস্থা করতেন কে? আমাদের ইয়াকিনের অভাব। সাহাবায়ে কেরামের আল্লাহর উপরে ইয়াকিন ছিল,
ইয়াকিন থাকার কারণে, আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এমন এমন পরিস্থিতি, যেই পরিস্থিতিতে খাবার আসার কোনো উপায় নাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন বিশ্বাসের বদৌলতে। কিসের বদৌলতে? আল্লাহ রিজিক দাতা, এটা তারা বিশ্বাস করতেন, আমরা খালি বিশ্বাস করি না। পার্থক্য এই জায়গায়, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আল্লাহ আগে যেমন দিতে পারতেন, খাওয়াতে পারতেন, এখনো তেমন দেন, খাওয়ান। কিন্তু পার্থক্য হলো আমাদের ইয়াকিনের। সাহাবাদের ইয়াকিন ছিল, আমাদের ইয়াকিন নাই। কেমন ইয়াকিন ছিল সাহাবাদের? ইয়ামেন থেকে একটা কাফেলা এসেছে মদিনায়। ইয়ামেন থেকে কোথায় এসেছে? মদিনায়। ইয়ামেন হলো এক দেশ, মদিনা তো ভিন্ন দেশ, মাঝখানে কয়েক হাজার কিলোমিটার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় আছে, আরো 1500 বছর আগের ঘটনা। তাহলে নবীজি যখন মদিনায় আছেন, ওই যুগটায় রাস্তাঘাট ছিল, বিমান ছিল, এক দেশ থেকে আরেক দেশে যাইতে হতো মরুভূমি পাড়ি দিয়া। মানুষ যাইতো কি দিয়া? ঘোড়ায় চড়ে, উটে চড়ে, গাধায় চড়ে, খচ্চরে চড়ে। আর এগুলো যানবাহন যান নাই, সে পায়ে হেঁটে যাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইয়ামেন থেকে সাহাবীদের একটা কাফেলা রওনা হয়েছে, মদিনায় যাবে। এই কাফেলার মধ্যে নাম করা কিছু সাহাবী ছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন নামি দামি সাহাবীরাও ছিলেন। তো মদিনা থেকে, ইয়ামেন থেকে কাফেলাটা মদিনায় রওনা হয়েছে। তো যেহেতু লম্বা পথ, মরুভূমি পাড়ি দিয়া যাইতে হয়, তারা সাথে কইরা এই সফরের সময় যত মাল সামানা আছে সব তাদেরকে যাওয়ার সময় নিয়ে যাইতে হয়। দেখেন না, গ্রাম থেকে দেখবেন ইস্তেমার ময়দানে গেলে দেখা যাইত, গ্রাম থেকে আসছে শেরপুর থেকে, ওই পঞ্চগড় থেকে, রংপুর থেকে। তা আসার সময় কি চালটা তারা সাথে করে নিয়ে আসে, ডালটা সাথে করে নিয়ে আসে, সামানা নিয়ে আসে। সাহাবায়ে কেরাম না, মানে ওই যুগটাই এমন ছিল যে কেউ যদি সফরে বের হইতো এক দেশ থেকে অন্য দেশে, তো তারা তাদের এই সফরের সময়ের মধ্যে যা যা তাদের প্রয়োজন, খাদ্য পানীয় সবকিছু তারা নিয়ে বের হইতো। কারণ মরুভূমির মধ্যে বাড়িঘরই তো নাই, মানুষজনই তো নাই, খাবার পাবে কোথায়? আর পানি তো নাই। এই কাফেলা রওনা হয়েছে ইয়ামেন থেকে। একটা ধরেন আনুমানিক 1 মাস সময় লাগবে হাইটা যাইতে মদিনায়। 1 মাসের খাবার তারা নিয়ে রওনা হয়েছে। চলতে চলতে গিয়ে একবারে মদিনার গেটটার সামনে যায় হাজির। মদিনার গেটের মধ্যে ঢুকবে, এমন সময় আমির সাহেব বলতেছে, এই এখন মদিনায় ঢুইকো না। কেন ঢুকবা না? কারণ 1 মাসের লম্বা সফর বা 10 দিনের লম্বা সফর করে আসছো, একজনের শরীর ময়লা ধুলা দিয়ে ভরে গেছে, চেহারা চুল মুল সব নষ্ট হয়ে গেছে। যাচ্ছি দেখা করতে দোজাহানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আর এরকম ময়লা কাপড় চোপড় পইরা এরকম উস্কো অবস্থায়। এখন মদিনায় ঢুইকো না, তাহলে কি করবো? এক কাজ করো, মদিনার বাইরে একটা তাবু গেরা বিশ্রাম করো। কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমটুম দিয়া, এরপরে ময়লা টয়লা পরিষ্কার কইরা, পরিচ্ছন্ন হইয়া, জামা কাপড় পইরা, সুন্দর করে সাজগুজ দিয়া, এরপরে কি করবা? এরপরে আমরা মদিনায় ঢুকবো নবীজির। ঠিক আছে, ভালো কথা, সুন্দর প্রস্তাব। তাবু গাড়ছে, কেউ বিশ্রাম করে, যে যার কাজে গেছে। এখন আমির সাহেব 2-4 জনের ডাকছে, দেখে বলে সবার জন্য খাবারের ব্যবস্থা। 2-4 জন গিয়া দেখে খাবার নাই, অর্থাৎ যেই খাবার নিয়ে রওনা হয়েছে খাইতে খাইতে রাস্তায় শেষ। এখন যে খাবে 1 লোকমা খাবারও বাকি নাই। আইসা আমির সাহেবকে বলতেছে, আমির সাহেব, যে খাবার নিয়ে আমরা রওনা হয়েছিলাম রাস্তায় খাইতে খাইতে সব শেষ, এখন তো আমাদের কাছে খাবার নাই, কি করা যায়? কি করা যায়? ওই জামানার মধ্যে তো হোটেলও ছিল না যে গিয়ে রান্না করা খাবার কিনে আনবে, আর বাজারও নাই, কারণ ওই সময় কি অ্যাভেলেবেল দোকানও নাই, বাজারও নাই। তাহলে খাবার কিনতে চাইলেও কেনার মতো ব্যবস্থা নাই। তো কি করবো? আমির সাহেব তো টেনশনে পড়ে গেছে, সবাইকে ডাকছে, আসো তোমরা বসো, আমাদের তো খাবার শেষ, এখন কি করতে পারি? একজন দাঁড়ায় বলে, আমির সাহেব, আমরা তো নিয়ম যেটা, যে কারো বাড়িতে যদি মেহমান আসে, তাহলে যার বাড়িতে মেহমান আসছে সে কি করে? মেহমানের খাবারের ব্যবস্থা করে। কি মেহমানদারি করেননি আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ। নিয়ম হলো যার ঘরে মেহমান আসে সে মেহমানের মেহমানদারির ব্যবস্থা করে। আমরা হাজার হাজার মাইল দূর থেকে সফর করে আসলাম নবীজির কোথায়? বাড়িতে। তাহলে আল্লাহর রাসূল নবীজি হলেন মেজবান, আমরা হলাম নবীজির মেহমান।
সুতরাং আমাদের খাবারের ইন্তজাম তো নবীজি করবেন, ঠিক না? তো কি করা, আল্লাহ রসুল যে আমাদের মেহমানদারি করবে, নবীজি তো জানেনই না যে আমরা আসছি। ঠিক আছে, নবীজিকে এটা জানান। কিভাবে জানাবো? দুইজনের দায়িত্ব দিচ্ছে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমরা দুইজন যাও আল্লাহ রসুলের দরবারে, নবীজিকে গিয়া জানাও যে আমরা সফর করে আসছি আর আমাদের খাবার শেষ হয়ে গেছে, নবীজি যেন আমাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করে। দুইজনকে দায়িত্ব দিয়া পাঠিয়ে দিচ্ছে। সাহাবী দুইজন হাঁটতে 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 মদিনার অলি গলি পেরিয়ে একেবারে নবীজির ঘরের সামনে এসে হাজির। নবীজির ঘরের সামনে আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবে। ডাক দেওয়ার জন্য হাতটা উঠাইছে যে ঘরের মধ্যে কি করবে, দরজায় নক দিবে আর নবীজিকে ডাক দিবে। তো নক দিয়া নবীজিকে ডাক দিতে উদ্যত হবে, ঠিক এই সময় সাহাবী দুইজনের কানে আওয়াজ আসলো, নবীজি ঘরে বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী দুইজন নবীজির ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় এই আয়াতটা শুনতেছেন, সূরাতুল হুদের 6 নম্বর আয়াত। সাহাবী দুইজন শুনতেছেন, নবীজি ঘরের ভিতরে বসে তিলাওয়াত করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনে যত প্রাণী আছে, জলে আর স্থলে যত প্রাণী আছে, বিশাল বড় নীল তিমি থেকে নিয়ে শুরু করে বড় হাতি, তা থেকে নিয়ে শুরু করে একেবারে পিপীলিকার চেয়েও ছোট ছোট কীট পতঙ্গ, জান আছে প্রাণ আছে, এমন প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব আর কারো নয়, শুধু কার? রিজিক দেওয়ার দায়িত্ব যে আল্লাহর। এই দায়িত্ব আল্লাহরে দিছে কেনা? আমরা মিল্লা দিছি তো নাকি? আমরা এই বেগমগঞ্জ এলাকার পঞ্চায়েত কমিটির মুরব্বীরা বৈশা সিদ্ধান্ত করছি যে আমাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, এই দায়িত্ব আল্লাহকে আমরা দিলাম। কি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে দায়িত্ব দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে? এই কথা বলেন না, আছে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবকিছুর মালিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা কারো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা কারো নাই। কেউ আল্লাহকে দায়িত্ব দিতে পারে না, এই অধিকার কারো নাই। তাইলে আল্লাহকে দায়িত্ব দিল কে? আল্লাহকে দায়িত্ব কেউ দেয় নাই, বরং দায়িত্ব নিজে নিয়েছেন কে? আল্লাহ কেন দায়িত্ব নিলেন? আল্লাহ দায়িত্ব নিজের হাতে, রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন এই জন্য যাতে করে পৃথিবীর সব প্রাণী রিজিক পায়। কারণ যদি রিজিকের ক্ষমতা আল্লাহ অন্য কাউকে দিতেন, ক্ষমতা আল্লাহ দিয়া দিছেন, তো এই আমেরিকা কইতো সারা পৃথিবীর মানুষকে না খায় আমার না। কথা বলেন না? সারা পৃথিবীর মানুষের কষ্ট হচ্ছে, ওদের কিছু আসে যায় না, ওদের দরকার কি? হরমুজ প্রণালীর কন্ট্রোল। এজন্য ইরানরে মারতেছে, সারা পৃথিবীরে কষ্ট দিচ্ছে। ওদের যেখানে যেটা দরকার ওইটার জন্য গিয়ে সেখানে হানা দিবে, মেরে ধরে শেষ করে দিবে, আর সবাইরে ডাকবে আমারে সাপোর্ট করো। যে সাপোর্ট করবে না তারে কি করবে? দিয়া দে, যে এটা বয়কট লাগাইয়া দে, বয়কট। ইরানরে তো আজকে থেকে বয়কট করে রাখে না, আজকে থেকে বয়কট করছে, যুগ হয়ে গেছে বয়কট করে রাখছে। আল্লাহু আকবার। এজন্য রিজিকের মালিক আল্লাহ, এই ইয়াকিন আমাদের নাই, সাহাবায়ে কেরামের ছিল। কেমন ইয়াকিন ছিল? আল্লাহর রাসূল তিলাওয়াত করেন আর সাহাবীরা দুইজন বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। যেই দুইজনের কানে আওয়াজ আসলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ, তো একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে, আরে রিজিকের মালিক আল্লাহ, আর এই রিজিক দেওয়ার দায়িত্ব যে আল্লাহর, এটা তো আমরা দেই নাই, আল্লাহ নিজে নিছেন। তাইলে আমাদেরকেও যথাসময়ে প্রয়োজন মতো রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে রাখছেন, তিনি আমাদেরকে সময় মতো রিজিক দেওয়ার দায়িত্ব নিছেন। তাহলে রিজিক তো আল্লাহই দিবেন, আমরা নবীজির কাছে কেন চাই? আল্লাহু আকবার বলবেন না? সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজা থেকে ফেরত চলে আসলেন, নবীজির কাছে চাইবো না।
কারণ রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, আল্লাহই রিজিক দিবেন। নবীজির কাছে কেন চাইবো? নবীজির কাছে চাইবো না। এই চিন্তা করে তারা ফেরত চলে আইসা চুপচাপ কাফেলার মধ্যে বসে গেছেন। সবাই তো মনে মনে ভাবতেছে নবীজির কাছে বলে আসছে। আর কিছুক্ষণ পর দেখা গেল দুইজন লোক মদিনার ভিতর থেকে হেঁটে হেঁটে আসতেছে। সামনে যখন আসলো তখন দেখা গেল একজনের হাতে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে গোশত ভুনা দিয়া ভরপুর, আর একজনের হাতে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে রুটি বানানো, তরে তরে সাজানো। তারা তো মনে করছে নবীজির দরবার থেকে খাবার আসছে, সবাই নিয়ে খাবার খাইতে বসে গেছে। পেটটা ভরে খাবার খাইছে, খাওয়া শেষ, দেখা যায় এখনো কিছু খাবার বেঁচে আছে। তো তারা চিন্তা করলো আল্লাহর রসুলের দরবার থেকে এক বেলার খাবার চেয়েছি, এক বেলা খাইয়া ফেলাইছি। আর আমরা যেমন নবীজির দরবারে মেহমান, এরকম আরো মেহমান নবীজির দরবারে আসে না? তাহলে এই বেঁচে যাওয়া খাবারটা নবীজির দরবারে ফেরত পাঠাইলে নবীজি আরো অনেককে খাওয়াতে পারবেন। এই চিন্তা করে দুইটা পাত্র দুইজনের হাতে দিয়া বলছে, তোমরা দুইজন এইটা নিয়ে যাও, নবীজির দরবারে দিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, আসার পরে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যে খাবার পাঠাইছিলেন, খাবার পরে যেটা বেঁচে গেছে সেটা ফেরত আনছি। নবীজি বলেন, আমি কার জন্য খাবার পাঠাইলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনী কাফেলার জন্য। কোন ইয়ামিনী কাফেলা? তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামেন থেকে আসছি, আপনার কাছে না দুইজন এসে বললো। আমি তো কিছুই জানি না, তা কাফেলার এটাই কাম। পুরো কাফেলা এসে হাজির। নবীজি বলেন, কি হয়েছে খুইলা বলো। তা আমির সাহেব দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেন থেকে আসতে আসতে খাবার শেষ, তা আমরা দুইজনে পাঠাইছিলাম খাবার চাওয়ার জন্য, এরপরে তো আপনি খাবার পাঠাইলেন, খাওয়ার পরে যা বেঁচে গেছে ফেরত পাঠাইছি, তাই আমার কাছে খাবার চাইতে কারে পাঠাইছিলাম? এবার ওই দুজন দাঁড়ায় গেছে, বলে, তোমরা আমার কাছে কখন আসছো? তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খাবার চাওয়ার জন্য আসছি। আপনার দরজায় দাঁড়ায় যখন কিনা শুনলাম যে আপনি কোরআনের আয়াত পড়তেছেন, রিজিকের মালিক আল্লাহ, এই চিন্তা করলাম যে তাইলে আল্লাহই তো রিজিক দিবেন, আপনার কাছে কেন চাইবো? আমরা ফেরত চলে গেছি। এরপরেই তো মদিনার ভিতর থেকে দুইজন খাবার নিয়ে আসছে। নবীজি বলেন, এই খাবার আমি পাঠাই নাই, তোমরা দুইজন আমি নবীর দরজায় দাঁড়ায় আল্লাহ রিজিকটা তাই কিন করছো, এই জন্য স্বয়ং আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাই দিচ্ছে। ওই আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। তাইলে নাই কি? আমার আপনার অন্তরে সাহাবাওয়ালা একিন নাই, বিশ্বাস নাই, ঈমান নাই। আমি আর আপনি যদি আল্লাহর উপর একিন, ঈমান, বিশ্বাস রাখতাম, তো সাহাবায়ে কেরামকে আল্লাহ যেভাবে রিজিক দিয়েছেন, আমাকে আপনাকেও আল্লাহ সেভাবেই রিজিক দিতেন। আমার চুরি বাটপারি দুই নাম্বারই করা লাগতো। কারণ কুল্লুম ফি কিতাবিম মুবিন, কারণ আমি কি খাবো না খাবো, কবে বা কতদিন বাঁচবো, কোথায় মরবো, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিসে বলেন, কাতাবাল্লাহু রিজকা ইবনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা ৫০,০০০ সানা। আল্লাহ বান্দাকে দুনিয়াতে পাঠানোর ৫০,০০০ বছর আগে, কত বছর? ৫০,০০০ বছর আগে আল্লাহ লিখে রাখছেন কে কতটুকু রিজিক পাবে, কে কতদিন হায়াত পাবে, কে কবে মরবে, কোথায় মরবে, কিভাবে মরবে, সব লিখে রাখছেন কে? কারণ তিনি এই জমিন আর আসমান বানিয়েছেন। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا। কারণ আল্লাহ হলেন ওই সত্তা যিনি আসমান আর জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। ওই সময় যখন আল্লাহর আরশ ছিল পানির উপরে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষের অবস্থা জানেন, আল্লাহ তাআলা মানুষের রিজিক দান করেন। কারণ সব কিছুর মালিক সৃষ্টিকর্তা শুধুমাত্র, জোরে বলেন কে? আর আল্লাহ যে এত কিছু বানাইয়া রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের হাতে, কেন নিলেন? কেন নিলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান জমিন বানায়া মানুষকে দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিলাম। কারণ কি? অযথা না, না অযথা না। কারণ হলো আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা উত্তম আমল করে। অযথা বানান নাই, আসমান জমিন বানায়া মানুষকে দিয়েছেন।
আল্লাহ তাআলা মানুষের সব বিষয়ে অবগত। রিজিকটা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিছেন, এমনি এমনি আল্লাহ বলেন না, দেখার জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে উত্তম আমল করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আর আপনি যেন এই কথা, এই দুনিয়া আসমান জমিন না পেয়ে আল্লাহকে না ভুলে যাই, এজন্য আল্লাহ স্মরণ করাচ্ছেন। তোমরা ভাই বোনা, বিশেষ করে নাস্তিকরা মনে করে এই দুনিয়াতে আসি, মরলেই সব শেষ, কোনো হিসাবও নাই, আবার পুনরুত্থানও নাই। মনে করে কি করে না? শুধু নাস্তিকরা না, বরং কাফের মুশরিকরাও মনে করতো যে আমরা আসছি দুনিয়াতে, মরে গেলে শেষ, আবার যে উঠতে হবে এই কথা তারা বিশ্বাস করতো না। কারণ আল্লাহ রাসূল যখন গিয়ে বলতেন, ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, গিয়ে যখন বলতেন যে মৃত্যুর পরে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, তখন তারা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, কই পাইছো এইসব কথা? এই জাদুকরি কথাগুলো তোমরা বলো মুহাম্মদ, এই জাদুকরি কথা এগুলো আমরা বিশ্বাস করি। কারণ কি? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সমস্ত শাস্তির কথা বলেছেন, আল্লাহকে না মানলে, আল্লাহ তো বান্দা অপরাধ করলে সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না, আল্লাহ ইচ্ছাকৃত এটাকে বিলম্ব করেন। আল্লাহ বিলম্ব করেন কেন? যে বান্দা যেন ফেরত আসে, বান্দা যেন গুনাহ ছাড়ে, বান্দা যেন নাফরমানি ছাড়ে। কিন্তু আল্লাহ বিলম্ব করেন হেদায়েত যেন পায় এজন্য। কিন্তু আল্লাহর আযাব বিলম্ব দেখে তারা মনে করে আল্লাহ মনে হয় আযাব দিতে পারেন না। এটা আমাদেরও ধারণা। কি আমরাও মনে করি আল্লাহকে এমন ভাবে বলি, যখন সুখে থাকি আল্লাহকে এমন ভুলা বলি। আল্লাহু আকবার। কি কথা কন? যখন ক্ষমতা পাই তখন সব ভুলে যাই, মনে করি আমি সব। আবার যখন ক্ষমতাটা চলে যায় তখন আমার চেয়ে নিরীহ, অসহায়, ভদ্র, সভ্য দুনিয়াতে আর কেউ থাকে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন আখরানা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদা, সামান্য সময়ের জন্য আমি তাদেরকে আযাব দেই না, নাফরমানি করতেছে আযাব দিচ্ছি না, ছাড় দিচ্ছি। তো এরা মরতে থাকে, এরা বলতে থাকে, উপহাস করতে থাকে যে মা ইয়াহবিসু, আযাব আসে না কেন মুহাম্মদ? কোন জিনিস আযাবরে আটকায় রাখলো? এরকম আমরা মনে করি না অনেক সময়? একজন আরেকজনের উপরে জুলুম করে, একজন আরেকজনের উপরে জুলুম করে, জুলুম করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, মনে করে কিছুই হবে না। আমি এই যে গতকালকে দেখলাম ইন্টারনেটে, জুমার দিন বলছিলাম যে জুলুম আমরা প্রত্যেকে, এই সমাজের প্রত্যেকে যে যে জায়গায় আছে সেখান থেকে কম বেশি জুলুমের সাথে আমরা কেমন যেন জুলুমে লিপ্ত হয়ে গেছি। জুমায় বলতেছিলাম যে ভাইয়েরা বোনের উপরে জুলুম করে, বলছি না যে ভাইয়েরা বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, কেমন বাপের ওয়ারিসের সম্পত্তি দেয় না, জুলুম করে। তো শেষ বয়সে যে সিস্টেম করে মাফ চেয়ে নেয়। ইন্টারনেটে দেখলাম একজন একটা ছবি ছেড়েছে, ছবিটার মধ্যে শুধু এতটুকু লেখা, মাফ করব না। বলছিলাম কি না, শুধু এতটুকু লেখা, সাদা কাগজ, ছবিটা তুলে একজন ফেসবুকে ছেড়ে দিয়েছে ইন্টারনেটে। কেন? ওটার মধ্যে লেখা শুধু মাফ করব না। কি লেখা? মাফ করব না। এই লেখাটা কেন, মাফ করব না লেখাটা কেন, এই ছবিটা কেন ছাড়ছে? এই পুরো লেখাটা পড়লাম। এটার মধ্যে লেখা যে 3 ভাই 1 বোন, 3 ভাই মিলে বোনের সম্পদ, 3 ভাই মিলে বোনের সম্পদ, মানে বোনকে বাবার ওয়ারিসের সম্পদ থেকে বঞ্চিত করছে। বোনকে সম্পদ বুঝাইয়া দেয় নাই। মানুষের যেটা হয়, অনেক সময় অভাব যায়, বিপদ যায়, কষ্ট যায়, সে তার জীবনে বহুত কষ্ট করেছে, ভাইদের কাছে গিয়েছে, কিন্তু তার সম্পদ তাকে বুঝাইয়া দেয় নাই। এইভাবে জীবন পার হয়ে এখন এমন এক অবস্থা যে মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় পড়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, হাসপাতালের বেডে। এমন সময় 3 ভাই আসছে। কেন আসছে? চিন্তা করছে, দেখেন চোর দুনিয়াতে যে অন্যায় করে সে জানে আমি অন্যায় করতেছি। 3 ভাইও ভালো মতো জানে যে আমরা বোনের সম্পদ মাইরা খাইছি, তার হক নষ্ট করছি। এখন শেষ সময়, বোন মরে যাবে, এখন আসছে তার কাছ থেকে মাফ নিতে। কি নিতে বলেন না, কি নিতে আসছে? 3 ভাই মিলে এখন বোনের কাছে বলতেছে যে তোমার সম্পদ যে তোমার দেই নাই, মনে কষ্ট রাখো না, মাফ করে দিও। তো ওনার জবান বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারে না। কি করছে পরে? কলম আর কাগজ আইনা কাগজে কলমে শুধু এই 3টা শব্দ লিখে দিছে, মাফ করব না, মাফ করব না লিখে দিছে। এরকম বোন কি আমাদের সমাজে কম না বেশি? আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজেকে হিসাব করি, আমি জালেম হয়ে যাচ্ছি না তো? হ্যাঁ, আমি জালেম না তো? আমি কারো হক নষ্ট করছি না তো? রাগ করেন না, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কেউ কেউ মনে মনে ভাবতে পারেন
হুজুর কি আমার ইঙ্গিত করে কইলো কিনা, আর আমি তো জানি না, চিনি না আপনারে, আপনি কি করছেন জানি না, তো আপনার ইঙ্গিত করে বলবো কিভাবে? কিন্তু আমাদের সমাজে এগুলো অহরহ। আপনি আমারে 2টা গালি দিবেন, দেন না 2টা গালি, আমার 2টা গালি দিয়ে আপনার বোনের সম্পদ বুঝাইয়া দেন, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আর আমারে 10টা গালি দিলেন আর বোনের সম্পদ মেরা খেলেন, তা আপনি বোনের সম্পদ খাওয়ার জন্য, এটার জন্য তো আপনাকে জাহান্নামে যাইতেই হবে। আবার আমারে গালি দিলেন, আমি নিলে মাফ করে দিলাম, কি আমি নাহলে মাফ করে দিলাম, কিন্তু আমারও 10টা গালি দিলে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারতেন, তাহলে আপনি 100টা দেন, সমস্যা নেই। আল্লাহ, এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইন আখরনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। আল্লাহ আযাব দেয় না, আল্লাহ ধরে না, এজন্য ভাইবেন না আল্লাহ পারে না। আল্লাহ বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, সাবধান সাবধান জেনে নাও, যেদিন আযাব আসার সময় হবে, যত এটাকে বাধা দানকারী আছে এই আযাবকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু এটাকে আটকাতে পারবে না, বিরত রাখতে পারবে না। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যারা এই আযাব নিয়ে যারা উপহাস করত, এই আযাব তাদেরকে গ্রাস করবে, কারণ আল্লাহর আযাব থেকে বাঁচার ক্ষমতা কারো। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরাক্রমশালী, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের ব্যাপারে সব জানেন, আল্লাহ আমাদের লালন পালন করেন এবং আল্লাহ আমাদের রিজিক দাতা। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান জমিন সব বানিয়ে আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে লালন পালন করছেন আর রিজিক দিচ্ছেন এমনে এমনে না, পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে নেক আমল করে, এটা পরীক্ষার জন্য। এজন্য নেক আমল, আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আহকাম অনুযায়ী জীবন যাপন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি থেকে বেঁচে থাকা, এটা পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রিজিক দাতা ইয়াকিন অন্তরে আমাদেরকে ঢুকাইয়া দেন। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন উত্তম আমল করা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।